নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে দোকানে মোমো খাই আর তার সাথে যে একটা লাল চাটনি দেয়, সেই লাল চাটনি আমি যদি ঘরে করে আপনাদের দেখাই তো খুবই ভালো হয় আর ভীষণ টেস্টি হয়। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো, যা ঘরে থাকা জিনিস দিয়েই আমার হয়ে যাবে সেই মোমোর চাটনি। তো তার জন্য আমি 500 লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু লাল হতে হবে। আর কিছু শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কার ডাঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর সেই টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা যেরকম খুশি কাটতে পারেন। একটু আদা আর রসুন নিয়ে নিয়েছি। এটা আমি জলে দিয়ে দিচ্ছি। আপনারা ঢাকা দিতেও পারেন, আমার ঢাকা দিতে লাগেনি। 20-15 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে। জল যদি না শুকায় 1-2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আর ঠান্ডা হবার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি 1 চামচে সাদা তেল দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি টমেটো আর লঙ্কা যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। একটু নুন দিলাম, একটু নুন আর চিনি, একটু ভিনিগার দিলাম। এখানে আপনারা সয়া সস দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন, তো আমি দিলাম না। আপনারা কিন্তু ওটা দিতে পারেন। এছাড়াও কিন্তু খুবই ভালো হয়। আমার হয়ে গেছে পুরো চাটনিটা। দেখুন কত সুন্দর লাল হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই টমেটোটা লাল নেবেন। আর এই জায়গায় আমি এমনি লঙ্কা নিয়েছি, আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কাও নিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কা না থাকলে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি সেটাও নিতে পারেন। আর দেখুন একদম মনে হচ্ছে না দোকানের মতনই মোমোর চাটনি। তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি আজকে মোমো বানিয়েছিলাম, তো কিভাবে এই যে এইভাবে আমাদের ঘরে তো সবাই খুব ভালোবাসে। আমরা তো ঘরেই করি, বাইরে থেকে আমার লাগেই না। সবাই খুব ভালোবাসে। তো আপনারাও বানাবেন আর বানিয়ে জানাবেন আমাকে।